গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেলে। পিছনে দেখো না, পিছনের অবস্থা, চারদিকের অবস্থা খুব খারাপ। এখন সকাল 9:10। আমরা এখন নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করে সাইড সিনে বেরোবো। আমাদের বেরোনোর কথা বলেছিল, আমাদের যে ড্রাইভার দাদা বলেছিল 8টার সময়, বলছি না, ব্রেকফাস্ট করে বেরোবো। ব্রেকফাস্ট করবো না, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, তো করে বেরোবো। তো চলো এখন যাই, দেখি যে কী রয়েছে ব্রেকফাস্ট। ড্রাইভার দাদা চলে এসছে, আমাদেরই যাওয়া বাকি। চলো যাই সেই এখানকার ডাইনিং স্পেসে। আর সকালবেলা তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিই। এই যে ভিউটা ঠিক এরকম আসে। নিচে আমাদের গাড়িও দাঁড়িয়ে রয়েছে। তো দেখি কি থাকে ব্রেকফাস্টে। চাই খাবো, সবই উল্টি হয়ে বেরিয়ে যাবে, দেখা যাক। তো এখানে আমাদের ব্রেকফাস্ট এটা রয়েছে ভেজিটেবল উপমা, সাথে রয়েছে সবজি, পুরি সবজি, এদিকে ব্রেডও রয়েছে। আমরা কেউ ব্রেড খাবো না। উপমাটা কেমন, ভালো? তা আমি উপমাটাই খাবো। কালকেও অনেক আশা নিয়ে আমি পোহা খেয়ে বেরিয়েছিলাম। চণ্ডীগড়ে যতক্ষণ ছিলাম ঠিক ছিল, যেই ওপরে উঠতে শুরু করেছি অমনি শরীরটা খারাপ করতে শুরু করেছে। আজকে তো কুফরি, তো সিমলার থেকে আরও উপরে। আজকে জানি না কী হবে। এখানে প্রচুর পরিমাণ দেয়। এদিকে লেখা রয়েছে এখানে যে ফুড ওয়েস্ট করবে না, কিন্তু এত তো খাওয়া সম্ভব হয় না। ঢাকাই পরোটা, এটা পুরি, ঢাকাই আরে জানি, বলছি ঢাকাই পরোটার সাইজের পুরি। ওরা রান্নায় একটা পাহাড়ি মশলা কিছু ইউজ করে, যেটা খুব সুন্দর একটা সেন্ট। কালকে মটর পনির যখন খাচ্ছিলাম তখনও দেখেছি। আজকে পুরি সবজি তো আছে। আর এত ফ্রেশ না ধনে পাতা, আমরা ওখানে যা খাই যার থেকে এখানে পুরো ফ্রেশ জিনিসপত্র। আমরা এখন নিউ কুফরিতে আছি। আসার রাস্তাটা এত খারাপ, তোমাদেরকে একটুখানি দেখিয়েছি, জানি না কতটা বুঝতে পেরেছো। খুব বাজে অবস্থা। এখান থেকে এখানে গিয়ে এখন দেখার ব্যাপার। আমি একবার ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই। জায়গাটা তো খুবই সুন্দর। হ্যাঁ, ঠান্ডা তো হবেই। জায়গাটা তো দারুণ, কিন্তু রাস্তাটা এত বাজে। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে এখন আমাদের যাওয়ার কত কি জায়গার কথা বললো, আমি না নামগুলো ভুলে গেছি। পরে যাওয়ার সময় দেখে আবার তোমাদের বলে দেবো। এখানে টেলিস্কোপে দেখার ব্যবস্থাও আছে। তো আচ্ছা, আমি জুম করে তোমাদেরকে একটা দেখাচ্ছি। এই যে বরফে ঢাকা যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিবালিক। এখানে আমরা টেলিস্কোপে দেখব। হ্যাঁ, তো উনি বললেন যে এটা হচ্ছে শিবালিক। এইটা এখানে চাষ করা হয় এইভাবে, পাহাড়ের কেটে এইভাবে। এখানে সময় দেখছে টেলিস্কোপে।
আমি লাস্ট 2016-তে এসেছিলাম, তখন এগুলো ছিল না। আসার সময় গ্রিন ভ্যালি রয়েছে, ওখানে ছিল টেলিস্কোপে দেখার একটা কিন্তু এগুলো, এটা নিউ কুফরি, এগুলো ছিল না। অ্যামিউজমেন্ট পার্কটা ছিল, ওটা ওল্ড কুফরিতে রয়েছে। তো ওখানে আমরা যাচ্ছি না, কারণ ওখানে কিছু করার আমাদের নেই। তো যাই হোক, এখন ঘুরে টুরে তারপরে যাব। আর টেলিস্কোপে আমিও দেখব। এখানে পার হেড টেলিস্কোপে যদি দেখতে চাও তাহলে ওরা 9টা পয়েন্ট দেখাবে, 300 টাকা। আমি তো দেখতে চাইছিলাম না, সুমাকেই বললাম, তো জোর করাতে উনি বললেন যে দুজনের 500 টাকায়। কেমন লাগলো বলো টেলিস্কোপে দেখে? অসাধারণ লাগলো, অসাধারণ। অনেকগুলো পয়েন্ট 500 কিলোমিটার দূর পর্যন্ত আমরা দেখলাম টেলিস্কোপে। ইন্ডিয়া চায়না বর্ডার দেখলাম, সে যেখানে ইন্দিরা গান্ধীর সঙ্গে জুলফিকার আলী ভুট্টোর কন্ট্রাক্ট হচ্ছিল সিন্ধু জলচুক্তি, যেটা অপারেশন সিঁদুরের পর ইন্ডিয়া ব্রেক করেছে, সিন্ধু নদীর জল আটকে দিয়েছে পাকিস্তানে যাওয়া, সেইটা দেখলাম। যেখানে বসে মিটিং হয়েছিল সেটা দেখলাম। আচ্ছা, একটা বর্ডার, ইন্ডিয়া চায়না বর্ডার, সেটাতে টেম্পলে একটাতে রয়েছে অফিসে ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে। চায়না যেটা দখল করেছিল, দখল করে ওখানে করে দিয়েছিল, বিল্ডিং করে দিয়েছিল, সেটা চাইনিজ সোলজারদের ইন্ডিয়ান সোলজাররা ভাগিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়ে কিন্তু কনস্ট্রাকশনটা রেখে দিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে কিন্নর কৈলাস দেখতে পেয়েছি। এবার জানি না কবে আসতে পারবো, আদৌ আসতে পারবো কিনা। তো যাই হোক, এখন এখানটা ঘুরে একবার তোমাদেরও দেখিয়ে দিই। এই দেখো, এখন এদিকে আমরা যাচ্ছি। আর এটা পুরোটা শিবালিক রেঞ্জ। শিবালিক রেঞ্জটা মারাত্মক সুন্দর। এখানে একটা লেক রয়েছে, এই যে। কি দেখবো, ও জলের বোতল দেখাচ্ছে আমাকে, কি জ্বালাতন। ও, এটা হচ্ছে ফাগু ফার্ম। খুব কিন্তু মানে রোদ্দুরটা কিন্তু মারাত্মক, ঠান্ডা হালকা হালকা আছে, রোদ্দুরটা খুব। এদিকে মোটামুটি আমাদের ঘোরা শেষ। এই জায়গাটা ওই যে ওই আমাদের যিনি যে টেলিস্কোপে যে দাদা দেখাচ্ছিলেন আর কি, ওনাকেও জিজ্ঞাসা করলাম। এটা তো নিউ কুফরি। 2016-তে যখন আমি এসেছিলাম তখন এগুলো ছিল না। ওল্ড কুফরিতে যেগুলো ছিল ওগুলো তোমাদেরকে তো বললাম, ওগুলো ছিল। এবার এটা একদম নতুন করেছে, তো খুব সুন্দর ব্যাপারটা। আবার গ্রিন ভ্যালিতে নেমেও টেলিস্কোপে দেখবে। গ্রিন ভ্যালিতে টেলিস্কোপ, খরচা তো হবেই। চলো এবার আমরা আস্তে আস্তে এগোই। ওখান থেকে আমাদের গাড়ি থেকে নেমে ওখানে জিপে করে আসতে হয়েছে, জিপসি। ওকে আবার ফোন করে দেওয়া হলো, এবার ও আসবে আমাদের নিতে। চলো যাই, এখানে একটু ছবি টবি তুলবো তারপরে। জিপে করে আমরা ফিরলাম। এবারে পেছনে দেখো, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যে শুভময় রয়েছে এখানে। এবার তোমাদেরকে একটু বলে দিই যে এই জায়গাটাতে, এই যে দাঁড়াও, এই যে বুকিং কাউন্টার সঞ্জু ভাই, আমাদের এইখানে এসে ওরা নামিয়েছিল, ঠিক আছে? এইখান থেকে তোমাকে বুক করে যেতে হবে। তা ওরা এবারে বলে দিয়েছে, অনেক রকম ছিল, ওল্ড কুফরি, নিউ কুফরি, তো আমরা নিউ কুফরিতে গেছি। এবারে গাড়ি করে এসে আবার গাড়িতে উঠবো, আমি একটুখানি হাওয়া খেয়ে নিই তারপরে যাই। তো এই সামনেটা ঠিক এরকম পাইন ফরেস্ট, এখানে পরপর পরপর গাড়ি আসছে। আর এখানে দেখো বরফ পড়েছে। এই বরফ নাকি 23শে জানুয়ারি পড়েছে, সেই বরফ এখনও রয়েছে। এখন একটা রেস্টুরেন্টে ঢুকেছি। তো আমার যতদূর মনে হচ্ছে 2016-তে আমি যখন এসেছিলাম, আমরা 4 জনে, আমি বাবা মা ভাই আর আমার মাসিরা, তখন আমরা এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম। জায়গাটা দেখে আমার মনে হচ্ছে। আর এখান থেকে ভিউটা দেখো, আমি এবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। আহা, কি সুন্দর। এখানে হালকা কিছু একটু খাবো, কারণ আমার মল রোডে গিয়ে একটুখানি দেখি। আমি যেহেতু সিমলা মল রোডটা আমার খুব একটা মনে নেই, আমার একটা ইচ্ছা আছে গিয়ে একটু এক্সপ্লোর করার। চলো বসে মাকে একটা ফোন করবো ভাবছি,
যে এখানে আমার মনে হচ্ছে আমরা এসেছি, যদি খুব ভুল না করি তাহলে এখানে এসে আমরা পনির পকোড়া খেয়েছিলাম আমার মনে হচ্ছে। দেখো এখানে আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন সুইট কর্ন স্যুপ, যে অনেকটাই দিয়েছে, পেট ভরে যাবে। এখানে শুভময়ের স্যুপ ওটা, আর এটা হচ্ছে মশলা অমলেট। আর আমার গালের অবস্থা দেখো, পুরো লাল লাল হয়ে গেছে, নাক গাল ঠান্ডাতে। আমি না মাথার কিছু আনতেও আজকে ভুলে গেছি, ব্যাগের মধ্যে রয়ে গেছে, ব্যাগটা নিয়ে বেরোয়নি। এখন আরও কোথায় কোথায় সমস্ত যাওয়া, তারপরে ম্যাল রোডে যাব। চলো এটা খাই আপাতত, কারণ একটু একটু খিদে পাচ্ছে। এটা হচ্ছে গ্রিন ভ্যালি। এখানেও তোমরা টেলিস্কোপের সাহায্যে দেখতে পারো, কিন্তু অলরেডি দেখে এসছি বলে আর দেখছি না। শুভময় দেখবে কিনা আমি জানি না। জায়গাটা খুব সুন্দর, দেখবে? দেখি চলো কত নেয়, দেখি চলো। বাবা এখন 1:35 বাজে আর আমি পুরো লাল হয়ে গেছি। এই চলে গেছে রাস্তাটা, পুরো দেখতে এই রাস্তাটা ধরে উঠতে হচ্ছে এখন। এটা হচ্ছে মল রোড, মলে যাওয়ার জন্য। আর আমি শেষ, আমি জাস্ট শেষ। ও বাবা, হাঁপানো তো ঠিক আছে, পায়ে লাগছে বেশি। সামনে এখনো কতটা বাকি জানি না, চলো দেখি। এই বাঁদিক দিয়ে 90% রাস্তা ওঠা হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে সিমলা শহর, আর এখনো 10% রাস্তা বাকি। তো অবশেষে ম্যাল রোড, মল রোড যাই বলো, এসেছি। একবার দেখাই তোমাদের। এই আর এখানকার কুকুরগুলো কি ঝগড়া করছে নিজেদের মধ্যে, একটু ঘুরে দেখি এবার আশেপাশে। মল রোডে ঘোরা, পেস্ট্রি খাওয়া সব হয়ে গেছে। এখন গাড়ি কোথায় এজি চক রয়েছে, সেখানে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। এবার যাচ্ছি, এখন চিনি তো না, তো এবার গিয়ে দেখি যে কোন জায়গাটাতে। এবার হোটেলে যাব, কারণ শেষ কখন বেরিয়েছি, এবার আমার খুব টায়ার্ড লাগছে। আবার কালকে আমাদের মানালি বেরোনো, অতক্ষণের জার্নি, এবার গিয়ে আমাকে একটুখানি রেস্ট নিতে হবে, নাহলে আমি আর জার্নি করতে পারবো না। এখন 4টে বাজে, আমরা এসছি বাড়িতে, এই বাড়িতে কি বলছি, আমরা হোটেলে ঢুকেছি প্রায় ধরো 15-20 মিনিট হবে। তো এবার লাঞ্চ তো সেই হিসেবে কিছু করা হয়নি আমাদের, ওইখানে স্যুপ খেলাম শুধুমাত্র, আর তারপরে এসে পেস্ট্রি খেয়েছি। তো একটু খিদে পেয়েছে, তো একটুখানি ম্যাগি অর্ডার দেওয়া হলো। তো এখন একটুখানি খাই, কারণ বেশ খিদে পাচ্ছে। আর এইখানে না দুপুরবেলাটাতে কেন তো ঠান্ডা লাগে আমি বুঝতে পারি না। রাত্রিরে কিন্তু রাত্রিরে কিন্তু এত ঠান্ডা লাগছে না। কালকে রাত এই যে ওদের যে রাজাইটা যেটা দিয়েছে, এটা এতটাই গরম। আমি কালকে রাত্রিরে নিয়েছি, আমার মাঝরাতে গরম লেগে গেছে। রাতে অত ঠান্ডা লাগছে না, কিন্তু দুপুরবেলাটাই খুব ঠান্ডা লাগছে। তো চলো, শুভময় আবার ম্যাগির সাথে স্যালাড অর্ডার করেছে, কেন আমি জানি না। চলো এখন খাই, তোমাদের একটু দেখাই। এই হচ্ছে ম্যাগিটা। এই যে স্যালাড কেন অর্ডার করেছো তুমি? কি ভুলভাল কম্বিনেশনের খাওয়া। চলো খেয়ে নিই। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে ওই 7:30টার মতন। আমরা একটুখানি কফি অর্ডার করলাম, শুধুমাত্র কফি, কারণ ওই ম্যাগি ট্যাগি খাওয়া হয়েছে যেহেতু। এই সময়টা অত ঠান্ডা লাগে না। দেখো আমি এমনিই বসে আছি, আর এক ঘুম হয়ে গেছে আমাদের দুজনের। যাই হোক, এখন একটু কফি অর্ডার করা হয়েছে, আর আমাদের কিছু চিপস এই সমস্ত কেনা ছিল, ওই সমস্ত দিয়ে কফি টফি খাওয়া হচ্ছে এখন। দুপুরবেলাটায় যে কি হয়, এত ঠান্ডা লাগে। আর কাল তো বেরোনো, তো এই কফি টফি খাওয়ার পরে এবারে স্যুটকেসগুলো একটু গুছিয়ে নিতে হবে, যে জামা কাপড়গুলো বাইরে আছে। কালকে মানালি যাওয়া এবং নেক্সট 4 রাত আমাদের মানালিতেই থাকা।
এখন প্রায় 10:30 বাজে। আমরা ডিনার করে তো অনেকক্ষণ চলে এসেছি, তো এবার সুটকেসগুলো গোছানোর ইয়ে চলছে। যদিও দুরাত ছিলাম, ঘুরিয়ে দিতে হবে। দুরাত ছিলাম, বেশি কিছু বেরোয়নি, কিন্তু তবু আজকে যে জামা কাপড়গুলো পরে বেরিয়েছিলাম, বাকি যা যা রয়েছে সেগুলো ঢুকিয়ে। আর মানালিতে তো প্রচণ্ড বৃষ্টি চলছে, ঠান্ডা প্রচণ্ড, তো সেই জন্য মোটা যে জ্যাকেটগুলো এনেছিলাম ওখানে পরার জন্য ওগুলো বার করে রাখলাম, গাড়িতে থাকবে। এখান থেকে তো পরে বেরোনো যাবে না, কারণ এখানে তো অত ঠান্ডা লাগছে না। এখানে এখন নয়। হ্যাঁ নয়, কিন্তু মনে আসলে হোটেলে না সমস্ত দিক দিয়ে সব বন্ধ, ওই জন্য বোঝা যাচ্ছে না যে অতটা যে ঠান্ডা। বাইরে গেলে, যেমন কালকে তোমাদেরকে যখন হোটেলের বাইরের ভিডিওটা দেখাচ্ছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো ওই জিন্সের জ্যাকেটটা আমার, আর ওর হাফ জ্যাকেটটা বাইরে রইলো, ওটাই গায়ে গলিয়ে বেরোবো। তারপর যেতে যেতে ঠান্ডা লাগলে তখন ওই উইন্ডচিটারগুলো পরে নেবো। তো চলো, এখন একটা সুটকেস হয়ে গেছে, আর একটা গুছিয়ে নিই। তো জিনিসপত্র মোটামুটি গোছানো কমপ্লিট। আমি টার্গেট নিচ্ছি কালকে সকালে বেরোনোর আগে স্নান করার, কিন্তু জানি না কতটা পারবো, কারণ আমার এখানে ঠান্ডা হাওয়াটা লেগে কাশি শুরু হয়েছে, বেশ কাশি হচ্ছে। এদিকে এখানে জিনিসপত্র সব রাখা আছে কালকের জন্য, কালকে বেরোনোর জন্য। ছাতা বার করে রাখলাম যদি বৃষ্টি হয়। ও ছাতাটা তো কারোর ব্যাগে ঢোকাতে হবে গো। এখন বাইরে থাক, ঢুকিয়ে নেবো। আমার ব্যাগে একটা আছে, একটা ঢুকিয়ে নেবো। তো চলো, মোটামুটি রেডি। এবারে সিমলাকে টাটা বলার টাইম হয়ে গেছে এবারের মতন, আবার কবে আসতে পারবো জানি না। তো রাতে এটা খাবো, খেয়ে আজকের মতো দিন শেষ। চলো ব্লগটাও আজকে শেষ করি, কালকে আর রাত্রিরে আমি শেষ করার ব্লগ শেষ করতে পারিনি। আজকে চলো ব্লগটা শেষ করি এখানেই। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে একটা নতুন ব্লগ নিয়ে মানালির পথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।